আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে আটার একটি ডিম দিয়ে তৈরি সকাল অথবা বিকেলের জন্য খুবই মজার একটি নাস্তার রেসিপি। চা বসিয়ে দিয়ে কিন্তু এই নাস্তাটি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, একদমই চটজলদি। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা বাড়িতে অতিথি আসলেও কিন্তু অতিথি বসিয়ে রেখে এই নাস্তাটি চটপট বানিয়ে নেওয়া যাবে। শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজার এই নাস্তাটি, উপরে ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেক বেশি সফট এই নাস্তাটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগেই বের করে নর্মাল করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নেবেন। এরপর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ডিম আর চিনিটাকে ভালোভাবে বিট করে নিব। একটু সময় নিয়ে ডিম আর চিনিটাকে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত ডিম আর চিনিটাকে বিট করে নিব। আর এখন দেখতে পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে বাজে গন্ধ আছে একটা, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ একটু অ্যাড করি, এতে করে মিষ্টি খাবারগুলো অনেক বেশি খেতে মজার হয়। তো এখন কাঁটা চামচ দিয়ে আবারও আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার ডিম আর চিনিটা ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। তো এখন আমি কাঁটা চামচ দিয়ে আটার সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি কাঁটা চামচটা সরিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে আটার সঙ্গে ডিমটাকে ভালোভাবে মেখে নিব, একটা ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে ডোটা কিন্তু আমার হাতে লেগে আসছে। এই পর্যায়ে আমি আরও কিছুটা আটা এখানে অ্যাড করে দিচ্ছি, একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সফট। চিনি দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেক বেশি পাতলা মনে হবে, তাই অল্প অল্প করে আটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তো আমার এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। আর 10 মিনিট পর হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি। তেল মেখে নেওয়ার পর এখন আমি ডো থেকে কিছুটা ডো নিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুটা ডো কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি। এখন ভালো মতো দুই হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটা চাপ দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছি। একদমই সহজে এই নাস্তাটা তৈরি করা, সময় কম লাগে আর কম উপকরণে বানিয়ে ফেলা যায়। খুবই মজার এই নাস্তাটি, বাড়িতে একবার হলেও কিন্তু আপনারা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন এগুলো ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। তেলটা পুরোপুরি গরম করে নিলে কিন্তু নাস্তাটা দেওয়ার সাথে সাথেই উপরে একটা কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার তেলটা কতটুকু গরম করা আছে। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়াম টু লো হিটে আছে। হাই হিটে রেখে নাস্তাগুলো একদমই ভাজা যাবে না, লো হিটে রেখেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। দেখেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। কিন্তু এভাবেই কিন্তু নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু কয়েক মিনিটের মধ্যেই খুবই সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। নাস্তাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি, এরপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে নাস্তাগুলো, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। চা খাওয়ার জন্য কিন্তু আমাদের বিস্কিট তৈরি। এটা কিন্তু বিস্কিট অথবা কেক হিসেবেও কিন্তু আমরা চায়ের সঙ্গে খেতে পারি। আর একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরে কিন্তু অনেক বেশি সফট আর উপরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি।
বাসার ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।